গাইস আমি এখন বানাবো ডাল মাখানি। চলো দেখা যাক ডাল মাখানিটা কি করে বানানো হয়, একটু দেখে নাও। বাড়িতে ট্রাই করবে। প্রথমে ঘি দেবো, প্যানটা গরম হয়ে গেছে, গরম প্যানে ঘি দেবো। প্রথমে পিওর ঘিতে, ঘিতে তরকা পড়বে, পিওর ঘিতে। এতে দেবো গার্লিক চপ, হালকা করে জিঞ্জার চপ। গার্লিকটা দিতেই হবে, গার্লিকটা না দিলে ডাল মাখানিটার ফ্লেভারটা ভালো আসবে না। এখানে আমি গার্লিক আর জিঞ্জারটাকে সুন্দর করে ক্রস করে নিলাম ঘিতে। একদম পুরো গোল্ডেন ব্রাউন কালারটা আসা পর্যন্ত আমাকে এটা ক্রস করতে হবে। ব্রাউন কালারটা চলে এসছে বন্ধুরা, এতে আমি জল অ্যাড করে দিলাম, নাহলে জিঞ্জার গার্লিকটা আমার পুড়ে যেতে পারে। এতে ঢালবো কাশ্মীরি চিলি পাউডার, জাস্ট কালারের জন্য। এই কাশ্মীরি চিলি পাউডারটা স্পাইসি হয় না বেশি, লিটিল স্পাইসি থাকে, কালারটা দেয়। অ্যাড করবো সল্ট, যেহেতু আমি 2% ডাল মাখানি বানাচ্ছি, হালকা সুগার। এটা আমার কমপ্লিট। এতে দেবো হালকা ইলাইচি পাউডার, কস্তুরি মেথি পাউডার অ্যাড করবো আমি এতে। ডাল মাখানিটা আমার বয়েল করে মানে সেট করা আছে। জাস্ট অর্ডারের সময় আমরা কি করি, এগুলোকে তরকাটা মেরে দিয়ে দিই। আমার ডাল মাখানি অলমোস্ট রেডি। এতে আমি দেব আমুলের বাটার। ডাল মাখানি যত ফোটাবে তত কিন্তু ভালো মাইল্ড হবে আর টেস্টটা আসবে। মাখনি, ফুল মাখনি ফ্লেভার। আমার ডাল মাখানি রেডি হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব আমুল ফ্রেশ ক্রিম। তোমরা দেখতেই পাচ্ছ আমার পরিষ্কার রেঞ্জটা কি হয়ে গেল। ডাল মাখানি আমি কতটা ফুটিয়েছি, তবেই কিন্তু এই ফুটে সাইডে ছিটেছে ফ্রাই প্যানের ওপর দিয়ে এসে সব এগুলো নোংরা হয়ে গেল। এইরকমই কিন্তু বাড়িতে ফোটাতে হবে ভালো করে। ডাল মাখানিটা তৈরি হয় আমাদের রাজমা থাকে এতে অল্প পরিমাণে, আর যেটা আমরা বিউলির ডাল বলি, কালো ডাল, উড়দ ডাল আছে, ওইটা মিক্স করে আমাদের ডাল মাখানিটা তৈরি হয়। এইটারও একটা প্রসেস আছে। প্রসেসটা আমি তোমাদেরকে পরে বলে দেবো যে এটার প্রসেসটা কি, পরের ভিডিওতে বলে দেবো। আমি এটা ফিনিশিং ক্লাসে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম, আর ফোটাবো না। এবারে ডাল মাখানি কমপ্লিট হয়ে গেছে আমার। একটা আমার টেবিলে যাবে, গেস্ট খাবে এখানে, আর একটা পার্সেল যাবে যেটা জোম্যাটোতে যাবে। দেখতেই পাচ্ছ কতটা গাঢ় থিকনেস আর কি ডাল মাখানিতে। এটা রুটি বা কুলচা দিয়ে খেতে খুব সুন্দর টেস্ট, খুব ভালো লাগে খেতে।